ওয়েলকাম টু কম্পিউটার অফিসিয়াল স্কুল, সঠিক জায়গা সঠিক শিক্ষা। আমি আশা করবো আপনারা সবাই ভালোই আছে। আজ আমরা মাইক্রোসফট এক্সেলের পরবর্তী ক্লাস নিয়ে এসেছি। যারা এর আগের ক্লাস করেছেন এবং যারা নতুন ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, ছোট্ট একটা ইন্টারের সঙ্গে কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে এসেছি। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যারা স্কুল এবং টিউশনের সম্পর্কিত বা কোনো প্রাইভেটের এমপ্লয় যারা কাজে এসছে কিনা এবং যারা স্কুলে এসছে কিনা এবং যারা টিউশনে এসছে কিনা তাদের প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট কিভাবে করবেন সেই ফরম্যাট নিয়ে আমরা এসেছি। চলুন তাহলে ক্লাস স্টার্ট করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ডেইলি অ্যাটেন্ডেন্স বলে একটা ফরম্যাটের হেডিং এর নাম দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা রোল নাম্বার নাম লিখেছি এবং স্টুডেন্ট নেম এবং ডে 1 ডে 2 ডে 3 মানে এগুলো হচ্ছে মাস 1 থেকে আপনার 30 দিনের মধ্যে। তো আমি সিম্পলি 11 দিনের করেছি, আপনাদের 30 দিন করে নিতে হবে পরপর। তো এখানে দেখুন আমরা স্টুডেন্ট নেম দিয়েছি কিছু এবং সিম্পলি নেম আমরা এন্ট্রি করে দিয়েছি, আপনারা এন্ট্রি করে নেবেন। এবং এখানে আমরা স্টুডেন্টের রোল নাম্বার দিয়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন ডে 1 বা ডে 2 এভাবে আমরা ডে 11 পর্যন্ত যারা এসছে পি থেকে আমরা প্রেজেন্ট করেছি এবং এ থেকে অ্যাবসেন্ট করেছি। ওকে, তো যেদিন আসেনি বা এসছে আমরা এখানে সিম্পলি বুঝতে পারছি পি থেকে প্রেজেন্ট এবং এ থেকে অ্যাবসেন্ট। তো প্রত্যেকটা আমরা ফিল আপ করেছি, ছোট বড় কোনো সমস্যা নেই, যে কোনো অ্যালফাবেটে আপনি লিখতে পারেন। এবার ওর থেকে একটু নিচে আপনি দেখতে পাচ্ছেন সিম্পলি আমাদের স্টুডেন্ট নেম এবং টোটাল প্রেজেন্ট টোটাল অ্যাবসেন্ট। আপনি এখানে টোটাল প্রেজেন্ট এবং টোটাল অ্যাবসেন্ট কিভাবে বার করবেন। এবারে দেখুন আমরা এখানে সিম্পলি নেম এন্ট্রি করেছি, যে কটা নেম আমরা এখানে আছে যাদের দেখতে যাচ্ছি তাদের সবাইকে আমরা এন্ট্রি করলাম। সবার আগে আমরা টোটাল প্রেজেন্ট বার করব। তো টোটাল প্রেজেন্টে আমরা সিলেক্ট থেকে সিম্পলি আমরা দেব ইজিক্যাল টু কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট, এখানে কাউন্ট ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা রেঞ্জ সিলেক্ট করে দেবো। যে রাহুলের যে রোটা আছে এই রোটা আমরা পুরোপুরি সিলেক্ট করে দেবো একদম মাসের শেষ পর্যন্ত, মানে এখানে ডে 11 আছে ওখানে থাকবে ডে 30 বা 31। তো সিম্পলি আমরা এখানে কমা দেব অ্যান্ড কমা দেওয়ার পরে আমরা অবশ্যই ইনভাইটেড কমা দেব, যেহেতু এখানে আমরা প্রেজেন্ট বার করছি। তো প্রেজেন্ট মানে আমরা এখানে পি দিয়ে আমরা সিম্বল দিয়েছি, মানে পি থেকে প্রেজেন্ট। তো এখানে ইনভাইটেড কমার মধ্যে আমরা পি দেব, অবশ্যই ইনভাইটেড কমা শেষ করে দেবো অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার করে দেবো। এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন কি যে রাহুল নামে সে 8টা প্রেজেন্ট করেছে। ওকে, তো এখানে দেখে নিন সিম্পলি রাহুল 1 2 3 4 5 6 7 8টা প্রেজেন্ট করেছে। ওকে, এবার সে অ্যাবসেন্ট কটা করেছে আমরা তাহলে দেখে নিই। তো এখানে সিম্পলি আবারও আমরা ইজ ইকুয়াল টু দেবো অ্যান্ড কাউন্ট ইফ। ওকে, ফার্স্ট ব্র্যাকেট দেবো অ্যান্ড আমরা রেঞ্জ রাহুলের, যেহেতু রাহুলের বার করছে অ্যান্ড রাহুলের রেঞ্জটা আমরা সিলেক্ট করে দেবো অ্যান্ড সিলেক্ট করে দেওয়ার পরে কমা, এখানে আমরা অ্যাবসেন্ট বার করছি তাহলে আমাদের ইনভাইটেড কমার মধ্যে আমরা এ করে দেবো। এ করে দেওয়ার পরে আমরা সিম্পলি ব্র্যাকেট ক্লোজ করব দেন এন্টার করব। এন্টার করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন সে 3টে অফ করেছে। তো এখানে রাহুলেরটা আমরা দেখে নেব যে সে কটা অফ করেছে। তো এখানে দেখে নিন সিম্পলি 1টা 2টো এবং 3টে, সে 3টে অফ করেছে, এখানে 3টে অফ আপনাদের দেখিয়ে দিয়েছে মানে অ্যাবসেন্ট। ওকে, এবারে আমরা বাকিগুলোকে অ্যাপ্লাই কিভাবে করব, আপনি সরাসরি তাদেরকে সিলেক্ট করবেন অ্যান্ড এখানে ডাবল ক্লিক করে দেবেন। দেখুন বাকিদেরও বেরিয়ে গেছে, যেমন আজিজুল গাজী সে আপনার 9টা প্রেজেন্ট করেছে এবং 2টো অ্যাবসেন্ট করেছে। তো আজিজুল গাজীকে আপনি দেখে নিন 1 2 3 4 5 6 7 8 9, সে 9টা প্রেজেন্ট করেছে। ওকে, অ্যাবসেন্ট করেছে অনলি ফর 1 2। তো এখানে অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট আপনার সঠিক দেখিয়ে দিয়েছে। ওকে, তো এটা একদম অ্যাটেন্ডেন্সের সিম্পলি মেথড, আপনি চাইলে ফর্মুলা ইউজ করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। আমি আশা করব ক্লাসটি খুবই ভালো লেগেছে এবং খুবই সুন্দরভাবে আপনি প্র্যাকটিস করে নেবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর আমার নেক্সট ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।